আপনারা দেখেছেন কয়েকদিন যাবৎ ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়েছে একটা কাজ। সেটি হচ্ছে কিছু মুসলিম নামধারী মসজিদের মধ্যে ফুটবল খেলছে। তো চোখ বন্ধ করে হাঁড়ি পাতিল ভাঙ্গা খেলা তামাশা করছে, হইচই করছে, শোরগোল করছে, মসজিদের মধ্যে আনন্দে লিপ্ত। এটা শরীয়ত সম্মত কিনা, সেটা জায়েজ আছে কিনা, আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য ঈমানের দায়িত্ব মনে করে উপস্থিত হয়েছি। এরা একটা হাদিসের উপর আমল করতে গিয়ে কাজটা করেছে। সেটি হচ্ছে নাসাই শরীফের মধ্যে 1597 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। ওখানে একটা বাব আছে, বাবুল লাবি ফিল মসজিদে ইয়াউমাল ঈদ, অর্থাৎ ঈদের দিন মসজিদে খেল তামাশা। এটা একটা খেলা খেলেছিল। সেটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছিলেন। قال دخل عمر رضي الله تعالى عنه والحبشة يلعبون في المسجد। হুজুর হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকে দেখলেন হাবশী ছোট ছোট বাচ্চারা খেল তামাশায় লিপ্ত। ফাজাজারহুম, উনি ধমক দিলেন তাদেরকে। ফাজাজারহুম উমর রাদিয়াল্লাহু তাআলা فقال رسول الله صلى الله عليه وسلم دعهم يا عمر। হুজুর বললেন কি, ইয়া উমর, ছেড়ে দাও তাদেরকে। কেন? ফাইন্নামা হুম বানু আরশাদ আরফাদা, এরা হচ্ছে, এদেরকে সহযোগিতা করা যাবে। এটা আরফাদ, বনু আরফাদ বলা হয় এমন জাতিকে যাদেরকে সহযোগিতা করতে হয়। তো এদেরকে কি কারণে সহযোগিতা করতে হয়? এরা আসলে খেলা খেলে নেই, এরা মসজিদের তাদরিব করেছে। তাদরিব মানে প্রশিক্ষণ, জেহাদের প্রশিক্ষণ। আমরা জানি আফজলুল ইবাদতের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে জেহাদ। এরা জেহাদের প্রশিক্ষণ নিয়েছিল। সেটা হচ্ছে ফুটবল খেলা না, এই যে হাড়ি পাতিল ভাঙ্গা খেলা নয়, সেটি হচ্ছে দুশ্মনের সাথে, কাফের বেদিনের বিরুদ্ধে জিহাদ করার সে প্রশিক্ষণ ওনারা নিয়েছিলেন মসজিদের মধ্যে। তো এটা তো জায়েজ ছিল, এটা ইবাদত। আর এটাকে দলিল হিসেবে নিয়ে তারা ফুটবল খেলছে মসজিদে, কত বড় মারাত্মক! এটি হচ্ছে বেঈমানি কাজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের মধ্যে 32 নম্বর আয়াতের সাথ করেছেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করবে, এটা হচ্ছে কলবের তাকওয়া। আর যাদের কাছে কলবের তাকওয়া নেই, যেটাকে ঈমান বলা হয়, ঈমান থাকে কলবে, যারা বেঈমান, এরা কখনো আল্লাহর নিদর্শনকে সম্মান করবে না। আল্লাহর নিদর্শনাবলী যত রয়েছে তার মধ্যে অন্যতম নিদর্শনের নাম মসজিদ। কারণ হাদিসে পাকে আছে, এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম, বকার নাম, স্থানের নাম হচ্ছে মসজিদ। আর সর্বনিকৃষ্ট স্থানের নাম হচ্ছে বাজার। তো আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ, আর সে মসজিদে তারা খেলতামাশা করছে। এটা কেন জানেন? এদের কলবে তাকওয়া নাই, ঈমান নাই, এটা বেঈমানি কাজ। এদের কাছে আল্লাহর নিদর্শনের কোনো সম্মান নাই। এদের কাজ আমল নষ্ট করে। কোরআনে পাকে সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতের সাথ হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদাররা, আমি এবং আমার রাসূলের আদেশ নিষেধ মেনে চলো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা যে আমল করো আমলগুলো নষ্ট করে ফেলিও না। আমরা জানি মসজিদের মধ্যে কথা বললে আমল নষ্ট। সে জায়গায় এরা ফুটবল খেলছে, হইচই করেছে, হোরগোশ করেছে, মসজিদের মধ্যে বড় আওয়াজে কথা বলেছে, আনন্দ করেছে। এগুলো আমল নষ্ট হওয়ার কাজ। যে সমস্ত কাজ করলে আমল নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক বলছেন কি, ওয়ালা তুবতিলু আমালাকুম, বান্দা আমার, কষ্ট করে আমল করেছে, আমলগুলো নষ্ট করিও না। মসজিদের মধ্যে খেলা নয় শুধু। আমি দেখেন ফতুল কাদির, যেটা কামালউদ্দিন ইবনে হাম্মাম, যিনি হেদায়ার ব্যাখ্যার কিতাব লিখেছেন, সেখানেও এই মসজিদের চ্যাপ্টার রয়েছে, আল কালামুল মুবাহ ফিহি মাকরুহুন ইয়াকুলুল হাসানা। মসজিদের মধ্যে যে কথা জায়েজ, হারাম কথা না, জায়েজ কথা, দুনিয়াবি কথা মসজিদের মধ্যে বললে কি হবে? মাকরুহ হবে, মাকরুহে তাহরিমি হবে। ইয়াকুলুল হাসানা, এরকম বৈধ কথা, দুনিয়াবি কথা বললেও আমল নষ্ট হয়ে যায়, আমল খেয়ে ফেলে। এমনকি আসবার মধ্যে রয়েছে, আমরা জানি এটা
মুফতি হওয়ার জন্য ওই কিতাবটা অতীব প্রয়োজন। সে কিতাবও রয়েছে ইন্নাহু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলু আন-নারু আল-হাতাব, যেভাবে আগুন লাকড়ি খেয়ে ফেলে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বললে সেভাবে হাসানাত ভালো আমল নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, অর্থাৎ বরবাদ হয়ে যায়। আল্লাহ যে বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করিও না। মসজিদের মধ্যে বৈধ কথা বললে এভাবে আমল নষ্ট হয়ে যায়, সেভাবে সেখানে ফুটবল খেললে, হইত তামাশা করলে অবস্থা কি হবে একটু চিন্তা করেন। এমনকি তাফসীর মাদারিকের মধ্যে হাদিস নোট হয়েছে, সেখানে হয়েছে হুজুরে কারীম ইরশাদ করেছেন আল হাদিসু ফিল মসজিদে, অর্থাৎ দুনিয়াবি কথা, হাদিস মানে কথা, এই দুনিয়াবি কথা মসজিদে বললে কি হবে, ইয়াকুল হাসানাত, আমল নষ্ট হয়ে যায়, আমলকে খেয়ে ফেলে। কামা তাকুলুল বাহিমা আল হাশিশ, যেভাবে চতুষ্পদ জন্তু ঘাস খায়, ঘাস খেয়ে ফেলে, ঠিক মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বললে আমলকে খেয়ে ফেলে, আমল আর থাকে না। এমনকি গুমুজুল আয়ুনের মধ্যে রয়েছে, খাজানাতুল ফিকহার মধ্যে রয়েছে মান তাকাল্লামা ফিল মাসাজিদে বিকালামিদ দুনিয়া, যারা দুনিয়াবি কথা বলবে মসজিদের মধ্যে, আহবাতাল্লাহু তাবারাক ওয়া তাআলা আমাল 40 সানা, তার কবুলকৃত 40 বছরের আমল নষ্ট করে ফেলেন আমার আল্লাহ। এই রবায়াতটা আবার তাফসীরাত আহমদিয়া, যেটা আল্লামা মোল্লা জীবন, কত বড় আলেম, যার কিতাব সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, নূর আনোয়ার ফি শারহিল মানার, ওনার তাফসীরাত আহমদিয়াতে এই হাদিসটা নোট করেছেন। যারা দুনিয়াবি কথা বলবে মসজিদের মধ্যে, 40 বছরের কবুল হয়েছে এরকম আমল নষ্ট হয়ে যায়। দুনিয়াবি কথা বললে আমল যদি এভাবে নষ্ট হয়ে যায়, ফুটবল খেললে, হইচই করলে অবস্থা কি হবে একটু আমাদের চিন্তা করা দরকার। এমনকি আল্লামা আব্দুল গনি নাবলসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা ইবনে আবেদিন শামী ফতোয়া শামী লিখেছেন, যিনি ওনার উস্তাদ, ওনার আল হাদিকা আল নাকদিয়া অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব, সেই কিতাবের মধ্যে উনি এই কথা নোট করেছেন কি, কালামুদ দুনিয়া ইযা কানা মুবাহান, দুনিয়াবি কথা যদি বা বৈধ কথা, ইযা কানা মুবাহান সিদকান, সত্য কথা হোক, বৈধ কথা হোক, দুনিয়াবি, ফিল মাসাজিদে বেলা জরুরা, জরুরত ছাড়া যদি মসজিদে কথা বলে, তাহলে এটা কি হবে, হচ্ছে কারাহিয়া তাহরিমা, এটা মাকরুহে তাহরিমি হবে, মাকরুহে তাহরিমি দুনিয়াবি কথা। আর এটা তো দুনিয়াবি কথা না, হইচই। কিয়ামতের অন্যতম আলামত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, মিশকাত যেটা হাদিস তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে, আশরাতুস সাআতের মধ্যে এই হাদিসগুলো আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামত, বড় বড় আলামত বলেছেন, তার মধ্যে এটা ইরতিফাতিল আসওয়াত ফিল মাসাজিদের কথা বলেছেন। অর্থাৎ মসজিদ কিয়ামতের আগে আগে কিয়ামতের আলামত হবে, মসজিদে এরকম সুরগুল করবে, বড় বড় আওয়াজে কথা বলবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এদের কাছে ইসলামের কোনো গুরুত্ব নাই, এদের কাবা শরীফের কোনো গুরুত্ব নাই, মসজিদের গুরুত্ব নাই, রাসূলের পাকের গুরুত্ব নাই, আল্লাহর নিদর্শনের কোনো সম্মান তাদের নাই। করবে কখন, ইমানদার হলে। এরা তো বেঈমান, এরা ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়নকারী। আর আমরা মুসলমান, বিশেষ করে আমার ইয়ং জেনারেশন ভাইরা, এদের সহিহ হাদিস, এগুলো সহিহ হাদিসের মধ্যে আছে। এটা খেলা নয়, এটা তাদরিব ছিল, শিক্ষা ছিল, প্রশিক্ষণ। সেজন্য শেখুল ইসলাম আল্লামা ইবনে হাজার হায়তামি, ইবনে হাজার আল আসকালানি, ওনার ফতহুল বারি শরহে সাহিহ বুখারীর মধ্যে ওই হাদিসের ব্যাখ্যাতে রয়েছে, ওই যে হুজুর হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি হুজুরের কান দিয়ে ও খেলা দেখেছিলাম, হাবশি ছেলেরা খেলছিল। এটা খেলা মানে ফুটবল নয়, এই খেলা হাড়ি ভাঙ্গা নয়, এই খেলা ছিল তাদের প্রশিক্ষণ স্বরূপ, জিহাদের প্রশিক্ষণ স্বরূপ। সেজন্য হযরতে ইবনে হাজার আল আসকালানি শেখুল ইসলাম উনি বলেছেন, আল আসলু ফিল মাসাজিদে তানজিহুহা আনিল লাবে, মসজিদকে খেলা তামাশা থেকে, খেলা থেকে মসজিদকে পবিত্র রাখতে হবে। এমনকি মসজিদের ভিতরে নয়, শরীয়তের ফয়সালা হলো মসজিদের যে আঙ্গিনা আছে, আঙ্গিনায় খেলা যাবে না, মসজিদের ছাতেও খেলা যাবে না। খেললে কি হবে, আমল বরবাদ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। এমনকি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিস খানা ইবনে মাজাহ শরীফের মধ্যে বাব আছে, বাবু মা
এই ইয়াকরাহু ফিল মাসাজিদে, মসজিদের মধ্যে কি কি মাকরুহ, সেখানে প্রথম খণ্ড 55 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, কানজুল মাল রয়েছে, আল মুআজ্জামুল কাবীর রয়েছে, মাজমুউজ যাওয়ায়েদ রয়েছে, ফাতহুল বারিতে রয়েছে, আরো আরো অনেক কিতাব রয়েছে। সেটাকে হযরত ওয়াসিল বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, قال ان النبي صلى الله عليه وسلم قال جنبوا مساجدكم صبيانكم مجانينكم وشرايكم وبايكم وخصوماتكم ورفع اصواتكم। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদকে পবিত্র রাখবা। ছোট ছোট বাচ্চা যারা মসজিদের কদর বুঝে না, এদেরকে নিবে না। পাগল যারা মসজিদের কদর বুঝবে না, এদেরকে মসজিদ থেকে দূরে রাখো। ছোট বাচ্চা একেবারে মসজিদ বুঝে না, এরা কি প্রস্রাব করে ফেলবে, দৌড়াদৌড়ি করবে। এটা মসজিদ, এটা খেলার নয়, দৌড়াদৌড়ি নয়। এমনকি সেজন্য তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের হুকুম দিতে হবে 7 বছরে, তখন তার একটু বুঝবে এটা মসজিদ। এই বাচ্চা থেকে, পাগল থেকে, এমনকি বেচা কেনা থেকে, কারণ বেচা কেনা করতে গিয়ে শোরগোল হয়ে যাবে, বড় আওয়াজে কথা বলতে হবে, সেটাও না জায়েজ। আমরা জানি ব্যবসা হালাল, কিন্তু হালাল কাজ মসজিদের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমনকি খুসুমাতিকুম, তোমরা বিচার আচার মসজিদে করবে না, কারণ বিচার আচার করতে এদিকে আওয়াজ করবে, এদিকে আওয়াজ করবে, পক্ষে বিপক্ষে থাকবে। খুসুমাত করতেও মসজিদের মধ্যে নিষেধ করেছেন। অথচ খুসুমাত এটা তো মুকাদ্দামা, এটা বিচার, এটা ইসলামী একটা কানুন, এটাও নিষেধ করেছেন মসজিদে। এমনকি ওয়ারাফা আসওয়াতিকুম, তোমরা মসজিদের মধ্যে বড় আওয়াজে কথা বলা থেকে দূরে থাকবা, দূরে রাখবা নিজেকে। সেজন্য ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কানজুল উম্মালের মধ্যে 2387 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হযরত সাঈদ বিন ইব্রাহিম উনি ওনার আব্বা থেকে হাদিস বর্ণনা করছেন যে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন যে একজন মসজিদ, যে সামিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাওতা রাজুল ফিল মসজিদে, মসজিদে আওয়াজ করে কথা বলতে শুনেছেন একজন ব্যক্তির। ফাকাল আতাদরি আইনা আনতা, ফারুক আযম বলছে, রে এটা কি জানো তুমি কোথায় আছো? তুমি যে আল্লাহর ঘরে আছো, তোমার খবর নেই? ফারুক আযম দুইবার বলছেন, আতাদরি আইনা আনতা, আতাদরি আইনা আনতা, তুমি কোথায়, তুমি কি জানো? এভাবে তুমি বড় আওয়াজে কথা বলছো কেন? কারিহা আসওতা, ফারুক আযম এটাকে অপছন্দ করেছে। যেখানে বড় আওয়াজে কথাকে অপছন্দ করেছেন, সেখানে দেখেন না কত আওয়াজ, কত হুড়গুড়, যেভাবে মাঠে করে সেভাবে মসজিদকে মাঠ, খেলার মাঠ বানায় ফেলছে। কত বড় মারাত্মক! এটা কখনো আমরা জীবনও কল্পনা করিনি। একজন মুসলমান হয়ে মসজিদের পবিত্রতা নষ্ট করবে, এটা কখনো আমরা আশা করছিলাম না, আমরা এটা কল্পনাও করিনি। এমনকি হাদিসে পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিস খানা মুসলিম শরীফে রয়েছে। আমরা জানি যে একজন ব্যক্তি গ্রাম থেকে আসে, মসজিদে প্রস্রাব করে ফেলছে, সাহাবারা তাকে মারতে যাচ্ছিলেন, হুজুর বলছেন, রাখো, সে পরিপূর্ণ প্রস্রাব করুক, করে ফেলছে। এবার হুজুর পরিষ্কার করাই দিলেন। করে দেওয়ার পর তাকে ডেকে বলছেন, তাকে কোনো ধরনের বক্খাও দেন নাই, সুন্দরভাবে তাকে বুঝাই দিয়েছেন। কি বুঝাইছেন? হ্যাঁ, তুমি এই মসজিদ, তুমি তো চেনো না এই মসজিদকে। এই মসজিদ কি জন্য বানানো হয়েছে জানো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওই ব্যক্তিকে বলেছিলেন যে, এই বান্দা, এই মসজিদটাকে বানানো হয়েছে আল্লাহর ইবাদত করবার জন্য। লা তুসলিহু লিশাইইন মিনাল কাজরি ওয়াল বাউলি ওয়াল খালায়ে, এখানে কোনো ধরনের নাপাকি এই মসজিদে রাখা যাবে না। নাপাক কোনো কিছু ব্যবহার এখানে করা যাবে না, প্রস্রাব করা যাবে না, পায়খানা করা যাবে না, কোনো অপবিত্র কিছু বোঝা, আপনার থুতু, কফ, কাশি এগুলো ফেলা যাবে না। এমনকি ইন্নামা হিয়া লিকারাতিল কুরআনি ওয়া যিকরিল্লাহ ওয়া যিকরুল্লাহি ওয়া সালাহ, এই মসজিদ বানানো হয়েছে কেন? কোরআন পড়ার জন্য, নামাজ পড়বার জন্য, এমনকি আল্লাহ পাকের জিকির করবার জন্য। এই মসজিদটা বানানো কেন, কি জন্য বানানো হলো, আর তারা করছে কি? কত বড় মারাত্মক! এভাবে যদি আমি বলতে যাই, মসজিদের মধ্যে এই হারানো জিনিস বড় আওয়াজে তালাশ করা যাবে না। এক ব্যক্তি হারানো জিনিস তালাশ করছিল, যেমন নাকি মুসলিম শরীফের হাদিস। ইনি বলছেন কি, তোমরা কি জানো আমার একটা ওট, লাল ওট হারিয়ে গেছে, কেউ কি দেখেছো? হুজুর বলছেন, লা ওয়াজাত্তা ইন্নামা বুনিয়াতিল মাসাদিল লিমা বুনিয়াত লাহু, তোমার এই হারানো জিনিস তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই।
এই মসজিদ ইবাদতের জন্য বানানো হয়েছে। দেখেন, হারানো জিনিস তালাশ করতে নিষেধ করেছেন, আর সে জায়গায় খেলছে ফুটবল খেলা, খেলছে হাড়ি পাতিল ভাঙ্গা। কত বড় মারাত্মক! এরা কি মুসলিম? কত! সেজন্য যারা সরল প্রাণ মুসলমান, এদেরকে আপনারা ছিলেন নাই। এরা যে কাজগুলা করছে এটা বেমানি কাজ, এদের আকীদা বড় মারাত্মক। সেজন্য এই সমস্ত হাদিসের আলোকে ফুকাহে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিস, বড় বড় দার্শনিকরা এই কথায় উপনীত হয়েছেন যে মসজিদের মধ্যে কোনো ধরনের খেলা জায়েজ নাই, মসজিদের ভিতরও নাই, ছাতও নাই, বাহিরেও নাই। সেজন্য মসজিদের পবিত্রতা রক্ষা করা আমরা যারা মুসলমান, আমাদের উচিত সে মসজিদকে পবিত্রতা আমরা যাতে মসজিদের, অনেকে হাদিস বলে হাদিসে আছে, আরে ভাই হাদিসে আছে, এটা কি জন্য আসছে? ইসলামের শুরুতে অনেক কিছু বৈধ ছিল, পরবর্তী যখন প্রশস্ততা এসে গেছে, সুন্দর তদ্রিবের প্রশিক্ষণের মাঠ পাওয়া গেছে, তখন তো ইসলামের শুরু। অনেক কিছুর জরুরত ছিল, সেজন্য হুজুর অনুমতি দিয়েছিলেন। যেমন আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, যেটা বুখারী শরীফে রয়েছে। আপনারা দেখেন বুখারী শরীফের মধ্যে যে হাদিস খানা 174 নম্বরে রয়েছে, সেটা কি জানেন? হযরতে হামজা বিন আব্দুল্লাহ, উনি ওনার আব্বা থেকে হাদিসটা বর্ণনা করছেন। قال كانت الكلاب تبول وتقبل وتدبر في المسجد في زمان رسول الله صلى الله عليه وسلم فلم يكونوا يرشون شيئا من ذلك। দেখেন হাদিসের অনুবাদ করছি। হুজুর পাকের জামানায় মসজিদের মধ্যে কুকুর ঢুকে প্রস্রাব করত, কুকুর ঢুকছে এদিকে দিকে ওদিকে বের হতো, আসা যাওয়া করতো, সেখানে আবার পানি দিয়ে ধৌত করা হতো না। কি বুঝলাম? এখন আমাদের মসজিদে কুকুরকে ঢুকাইতে দিব? হুজুরের জামানায় তো মসজিদে কুকুর ঢুকতো কেন? মসজিদের ছিল নিচে বালি, সেখানে চললে বালির মধ্যে এগুলা চলে যায়, এগুলো খেয়ে ফেলে, এগুলা বালির উপর বালির ঢেলে দিলে। আমরা জানি বালির মধ্যে তখনকার জুতা পরে নামাজ পড়তেন, কারণ বালি দিয়ে ওনারা জুতা পরে আসতেন, তো জুতার নিচে ময়লা থাকলেও বালিতে হাঁটার কারণে পরিষ্কার হয়ে যেত। তো এই হাদিসটি এখন প্রযোজ্য হবে কি? এটা তো বুখারী শরীফের হাদিস। কুকুর মসজিদে ঢুকতো, এদিকে ঢুকতো, এদিকে বের হতো, অনেক সময় প্রস্রাবও করতো। এখন আমাদের মসজিদের মধ্যে কি কুকুরকে ঢুকতে দিব? তো হাদিস তো আছে, হাদিসে আছে, এরকম দলিল দিতে পারবেন না। হাদিস এটা আমল যোগ্য কিনা এটা দেখতে হবে। মসজিদের মধ্যে ছেলেরা খেলেছেন, এটা খেলা নয়, এটা প্রশিক্ষণ ছিল। আজকে এই জাহেলরা, মূর্খরা সব হাদিসের উপর আমল করতে গিয়ে আহলে হাদিস দাবি করে মুসলমানদের মধ্যে ফিতনাগুলো ছড়াচ্ছে। অনুরোধ জানাবো, এভাবে যদি আমি বলতে চাই, অনেকগুলা দলিল আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলা করতে নিষেধ করেছেন, এগুলোকে কিয়ামতের আলামত বলেছেন। প্রথমে এগুলা কিছু সময়ের জন্য জায়েজ বৈধ দিয়েছেন, পরবর্তীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদের পবিত্রতার ব্যাপারে ব্যাপক আলোচনা করেছেন। এমনকি পেঁয়াজ রসুন খেয়ে, যেগুলা খেয়ে মসজিদে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, সেগুলা খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। কেন? মসজিদের পবিত্রতা। এই খেলার মাঠ আছে, আর মাঠে না খেলে মসজিদে খেলছেন। এই জমানার এই ভবিষ্যৎ বাচ্চাদেরকে আমরা কি শেখাচ্ছি? ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছি? আসুন আমরা সবাই মিলে এই সমস্ত আহলে হাদিস নামে ফিতনাবাজদেরকে আমরা প্রতিহত করি। আমরা এদের থেকে নিজেদেরকে এবং নিজেদের বাচ্চাদেরকে, নিজেদের আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীদেরকে এই সমস্ত দাজ্জাল থেকে আমরা হেফাজত করব। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই সমস্ত দাজ্জাল থেকে আমাদের ঈমান আকীদা হেফাজত করুক। আমাদের যেগুলো পবিত্র জিনিস, মসজিদ আমাদের পবিত্র, এই বিভিন্ন পবিত্র স্থান রয়েছে, এই পবিত্র জিনিসের পবিত্রতা যাতে আমরা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম